যারা ভেতরে আছেন দাদা হয়ে গেছে, ছবি তোলা হয়ে গেছে। তো হঠাৎই জানতে পারি শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে বসেছে পাখির মেলা, যেখানে কিনা দুর্গাপুজোয় আমরা ঠাকুর দেখতে যাই। এই যে দেখছো, সবাই হাতে নিয়ে কি সুন্দর ক্যামেরা বন্দি করছে। যেহেতু কোনো এন্ট্রি ফি লাগে না, তাই লাইন প্রচুর পরিমাণে ছিল। অবশেষে আমরা সঠিকভাবে লাইন দিয়ে প্রবেশ করলাম পৃথিবীর বিভিন্ন প্রান্তের রং বেরঙের এই ডানাওয়ালা মিষ্টি প্রাণীগুলির কক্ষে। প্রথমেই ছিল ফ্রেন্সি চিকেন, যেটার অরিজিন আমাদের এশিয়াতেই। সমস্ত নামগুলো এই নিচের কাগজটাতেই লেখা আছে, তাই আমি আবার সেগুলোকে রিপিট করছি না। এদের পাগুলি লক্ষ্য করলে দেখবেন পায়ের মধ্যেও পালক দিয়ে বেশ সুন্দর করে ঢাকা। এগুলি নাকি ইংল্যান্ডের, ভারত দেখতে এসেছে, আর হয়তো সেই আনন্দেই লাফালাফি করছে। প্রথমে ভেবেছিলাম হয়তো পা আটকে গেছে, পরে দেখলাম না, ওরা ওইভাবেই খেলা করে। কি অবাক লাগে বলুন, আফ্রিকা থেকে টেনে এনে এভাবে খাঁচায় বন্দি হয়ে থাকতে হচ্ছে এদেরকে। এই যে একটা সাদা কাকাতুয়া চুপটি করে বসে মানুষ দেখছিল, এগুলি হলো ম্যাকাও। ইকো পার্কের হরিণালয়ে এগুলো প্রচুর পরিমাণে রয়েছে। তার একটা ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবে, উপরের আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে, অথবা নিচের ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিলাম ভিডিওর। এই যে দেখছো, একটা সোনালি রঙের তিতির, আমাদের জাতীয় পাখির মতো দেখতে অনেকটা। ভিডিওটা যারা পছন্দ করছো লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আপনি আমি অস্ট্রেলিয়ায় যাওয়ার স্বপ্ন পোষণ করলেও এই ঝুটিয়ালা গুলাহ কাকাতুয়াটি কিন্তু 7 সমুদ্র 13 নদী পার করে ভারতবর্ষে পাড়ি দিয়েই দিয়েছে। এই যে দেখছেন টিয়াটি, নিচে পড়ে থাকা মটরশুঁটিটা নেওয়ার কৌশল আমার ক্যামেরায় ধরা পড়েছে। এটাও এক ধরনের কাকাতুয়া, যেটা কিনা অস্ট্রেলিয়ার। এটা একটা গফিন কাকাতুয়া, যেটা খাঁচা থেকে বেরিয়েও উড়ে যাচ্ছিল না। এই যে দেখছেন আরও কিছু তিতির, খাঁচায় থাকার ফলে এরা পেখম ছাড়তে পারছে না। এটা হলো চীনের সোনালি তিতির, দেখতে কিছুটা ময়ূরের মতোই, কিন্তু আকারে ছোট। এইগুলি ছিল বেশ বড় মাপের গিনিপিগ। এই দেখুন, বেশ সিংহের মতো কেশরওয়ালা একটি পায়রা, এটা নাকি থাইল্যান্ডের বাসিন্দা। এত পাখির মাঝে এই বেড়াল তিনটে বেশ আনসিকিউর ফিল করছিল হয়তো। তবে এই যে খাঁচা থেকে বের করছে আর ঢোকাচ্ছে, এর কারণ হলো ওই মাঝে জনসাধারণের হাতে দিয়ে ফটো তোলানো হচ্ছিল। তবে মাঝে যাওয়ার লাইন আরও বড় ছিল। দেখুন কি কিউট না, এটা পার্সিয়ান ক্যাট। ওনার বলছিল 10,000 টাকা দিলেই নাকি দিয়ে দেবে, তবে 3টে না, পার পিস। এই ওয়াইল্ড টার্কিগুলো ইউনাইটেড স্টেট অথবা আমেরিকার বাসিন্দা। চ্যানেলটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক করতে কিন্তু ভুলো না। মেলাটি যেহেতু শেষ হয়ে গিয়েছে,
তাই এই ভিডিওটি আপনার পরিবারের আত্মীয় স্বজনকে অথবা আপনার বন্ধু বান্ধবকে পাঠিয়ে দিতেই পারেন, যাতে তারাও স্বচক্ষে দেখতে পারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা রং বেরঙের এই পাখিগুলিকে। সন্তোষ মিত্র স্কোয়ারের এই মেলাটি বর্তমানে এখন আর নেই। এটি ছিল 2025-এর ফেব্রুয়ারির 7 থেকে 9 তারিখ অবধি। আমি লাস্ট দিন খবর পেয়েছিলাম। এই যে ভিতরের জায়গাটা দেখছো, এইখানে সবাইকে হাতে দিয়ে ফটো তোলানো হচ্ছে, তবে এটা সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম কস্ট এর জন্য নেওয়া হচ্ছে না। 9টা বেজে গিয়েছিল, যেটা ছিল এই মেলার শেষ সময়, তাই সবাইকে বেরিয়ে আসতে হলো। কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, আর তোমাদের যদি কোনো পছন্দের জায়গা থাকে কলকাতার মধ্যে, তাহলে অবশ্যই সেই সাজেশন করো, আমি অবশ্যই সেখানে যাব এবং ভিডিও বানাবো।